শুভ নববর্ষ। ছোটদের জানাই ভালোবাসা আর শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম। প্রবাসে এই প্রথম আমার বর্ষবরণ নয়, এটা দ্বিতীয় বছর। কিন্তু প্রথম বছর আমরা এতটাই ব্যস্ত ছিলাম সেই সময় যে আমরা কিছুই সেভাবে সেলিব্রেট করতে পারিনি। এই বছর পয়লা বৈশাখটা আমি কিভাবে কাটালাম সেটাই এই ভিডিওতে দেখাবো। বেরোনোর ছিল বলে খুব তাড়াতাড়ি সকালে পুজোটা সেরে নিয়েছিলাম, কিন্তু ভিডিও বা ফটো কিছুই আর তোলা হয়নি। আমি এখানে এসেছি গত মার্চে, আর এই একটা বছর ধরে আমি অনেক কিছুই নতুন নতুন জিনিস দেখছি, শিখছি। আর তার মধ্যে একটা জিনিস হলো এই পয়লা বৈশাখে পিকনিক। এই জিনিসটা ইন্ডিয়ায় থাকতে আমি কখনো দেখিনি। ইন্ডিয়ায় পিকনিক বলতে আমরা জানতাম শীতের ছুটিতে, যদি কেউ একটু দেরিও করতো তাহলে সেটা ফেব্রুয়ারি অবধি করাতো, কিন্তু এপ্রিল মাসে তাও পয়লা বৈশাখে পিকনিক, এই জিনিসটা আমার কাছে সত্যি একটা নতুন এক্সপেরিয়েন্স। এখানে প্রত্যেকটা পুজো কমিটিরই সারা বছর ধরে নানা রকম অনুষ্ঠান হয়, তার মধ্যে এই বৈশাখ মাসে পিকনিকটা অন্যতম। আমরা যে পিকনিকটায় যাব বলে প্ল্যান করেছিলাম সেটা আমাদের ঘরের খুব কাছেই ছিল। এখানে যেরকম দুর্গাপুজোর জন্য যেখানে ইচ্ছে সেখানে প্যান্ডেল করে পুজো করা যায় না, সেরকমই পিকনিক করতে হলেও কোনো একটা জায়গা আগের থেকে টাকা দিয়ে বুক করতে হয়। আমরা যে জায়গায় গেছিলাম সেই জায়গাটা একটা লেকের ধারে ছিল, আর দেখতেই পাচ্ছেন এখানে গাড়ি পার্কিং এর অনেক বড় জায়গা ছিল। আর সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে গ্রুপ পিকনিকের জন্য একটা জায়গা, যেখানে বেঞ্চেস রয়েছে, খাবার গরম করার জায়গা রয়েছে, আর তার ঠিক পাশেই ছিল একটা ফিল্ড ছোট্ট, সেখানে ব্যাডমিন্টনও খেলা যেতে পারে, ভলিবলও খেলা যেতে পারে। আর এই প্যাভিলিয়নের ঠিক উল্টো দিকে একটা ফুটবল গ্রাউন্ডও ছিল। আমরা যে সময় পৌঁছাই সেই সময় বেশি লোক আসেনি, ফাঁকা ফাঁকাই ছিল। আর আমরা গিয়েই এত সুন্দর জায়গা দেখে ফটো তোলা শুরু করে দিই। আমরা ফটো তুলতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে সকালের খাবারগুলোই সব মিস হয়ে যায়, আমরা কিছুই খাইনি। পরে জানতে পারলাম যে এখানে ডোনাটস, কফি, অরেঞ্জ আর ফ্যান্টা ছিল। এই বেগুনি ফুলগুলো যদিও ব্লু বনেটস নয়, তবুও হলুদ ফুল আর সবুজ ঘাসের মধ্যে এত সুন্দর লাগছিল যে মনে হচ্ছিল সবকিছু ছেড়ে এখানেই বসে ফটো তুলতে থাকি। পয়লা বৈশাখে শাড়ি পরাটা তো ম্যান্ডেটরি। এবারে ইন্ডিয়া থেকে আমি মায়ের একটা লাল পাড় সাদা শাড়ি নিয়ে এসেছিলাম, সেটাই পরেছিলাম সেদিন। লেকের ঠিক পাশেই এই জায়গাটা বড় অদ্ভুত ছিল। এরকম বড় বড় গাছ, আর গাছের সাথে জলের ঢেউগুলো এসে যেভাবে ধাক্কা লাগছিল, পুরো মনে হচ্ছিল সমুদ্রের ধারে চলে এসেছি। আর তার পাশে এরকম একটা ছোট্ট জলের জায়গা। ছোটবেলায় একবার দীঘা বেড়াতে গিয়ে তালসারি গেছিলাম, সেইখানে এরকম একটা জায়গা ছিল। যদিও সেদিনটা বেশ গরম ছিল আর কড়া রোদও উঠেছিল, কিন্তু এই জায়গাটা ভীষণ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছিল। দেখতে দেখতে আমাদের লাঞ্চের টাইম হয়ে যায় পিকনিকের, আর আমরা ফিরে আসি সবাই ওই গ্রুপ প্যাভিলিয়ন এরিয়াতে। এসে দেখি ততক্ষণে খাবারগুলো মোটামুটি সাজানো হয়ে গেছে। এইরকম কাগজের রোল প্রত্যেকটা টেবিলে পাতা হবে, আর তারপরে সবাই বসে সেখানে খাবে। এখানে যে কোনো অনুষ্ঠানেই, সেটা পিকনিক হোক বা অন্য কিছু, প্রত্যেকটা অনুষ্ঠানের শেষে সেই জায়গাটা পুরো ক্লিন আপ করে রেখে আসতে হয়। আর সেই জন্যই সেটা যাতে তাড়াতাড়ি হয়, এই কাগজের রোলটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল, যাতে বেঞ্চগুলো আলাদা করে মুছতে না হয়। অন্যান্য জায়গায় যেমন হয় যে একটা জায়গায় সবাই সার্ভ করার জন্য দাঁড়িয়ে থাকে খাবার নিয়ে, আমরা সবাই প্লেট নিয়ে সেখান থেকে খাবার নিয়ে এসে একটা জায়গায় বসে খাই। কিন্তু এইখানে স্পেশালিটি এটা ছিল যে আমরা বসেছিলাম নিজেদের জায়গায়, আর এসে তারা সার্ভ করছিল যারা ওই কমিটির মেম্বার ছিল। মেনুতে ছিল মিক্স ডাল, ভাত,
আলু ভাজা, মাছের ঝোল, যারা মাছ খাবে না তাদের জন্য ধোকার ডালনা, আর তারপরে ছিল মাটন, যারা মাটন খাবে না তাদের জন্য পনির। এরপরে ছিল চাটনি, পায়েস আর বোঁদে, এছাড়া নুন, লঙ্কা, লেবু তো ছিলই। পিকনিক মানে তো শুধু খাওয়া দাওয়া নয়, এরপরে আরও অনেকগুলো ইভেন্ট ছিল, অন্তাক্ষরী, গেমস, কিন্তু আমরা কিছুতেই পার্টিসিপেট করতে পারিনি, তার কারণ আমাদের এরপরে আরেকটা জায়গায় যাওয়ার ছিল। এখানে তো স্কুলে হোমওয়ার্ক দেওয়ার সিস্টেম নেই, তাই আমার ছেলেকে স্কুল থেকে বাড়ি ফেরার পরে একটু বিজি রাখার জন্য, যেমন ইন্ডিয়াতে সে অ্যাবাকাস শিখতো, সেরকমই এখানে কুমন বলে একটা জায়গায় তাকে ভর্তি করা হয়। এখানে একটা নিয়ম আছে, প্রত্যেক বছর ফাইনাল এক্সামের পরে ওরা একটা ফেস্ট অর্গানাইজ করে যেখানে সবাইকে প্রাইজ দেওয়া হয়। সেই ফেস্টেই আমাদের যাওয়ার কথা ছিল। প্রাইজ কাকে কাকে দেওয়া হবে, কেনই বা দেওয়া হবে, এসব ব্যাপারে আমরা কেউই ইন্টারেস্টেড ছিলাম না। আমরা ইন্টারেস্টেড ছিলাম এই ফেস্টে যাওয়ার জন্য। এই ফেস্টটা ছিল স্পন্সার্ড, মানে যা যা খাবার এখানে পাওয়া যাচ্ছিল সবই ফ্রি। খাবার ছাড়াও এখানে ছিল ফেস পেইন্টিং এর একটা কর্নার, যেখানে বসে বাচ্চারা নানা রকম ট্যাটু করাচ্ছিল। আমার ছেলের মেডেলে কম ইন্টারেস্ট ছিল, বেশি ইন্টারেস্ট ছিল আইসক্রিম ট্রাকের ওপর। আমার মেয়ে ট্র্যাম্পোলিন পার্কে গিয়েও ভীষণ এনজয় করে, আর এই ধরনের বাউন্সি ক্যাসেলগুলো দেখলে পরে তো খুব আনন্দ পেয়ে যায়। আর একটা মজার জিনিস ছিল এরকম বাবল মেকার। নর্মালি আমরা যে বাবল মেকারগুলো বাড়িতে ইউজ করি সেগুলো সাবান জল দিয়ে হয়, কিন্তু এটা ছিল ধোঁয়া দিয়ে, মানে বাবলগুলো ফাটালে জল গায়ে আসবে না, ধোঁয়া হয়ে বেরিয়ে যাবে। এছাড়া এরকম কিছু গেমসের এরিয়া ছিল, কোথাও ফুটবলে কিক করার ছিল, কোথাও বল থ্রো করার ছিল, কোথাও আবার টুপি দূর থেকে ছুঁড়ে একটা স্টিকের ওপর পরানোর ছিল। এসব দেখে ইন্ডিয়ার মেলার কথা মনে পড়ে গেল, সেই বন্দুক দিয়ে বেলুন ফাটানোর কথা। এখানে কিছুক্ষণ থেকে আমরা বাড়ি চলে আসি, আর বাড়িতে আমি আগের দিন রাত থেকেই কিছু জিনিস প্রিপেয়ার করেছিলাম, সেগুলো একটু দেখিয়ে নিই। এইখানে যেগুলো দেখা যাচ্ছে এগুলো সবই পুরনো জিনিস। অ্যাকচুয়ালি যে জায়গায় আমি নতুন জিনিস রাখবো সেই জায়গাটা খালি করার জন্য এই জিনিসগুলোকে এখানে শিফট করেছিলাম। এখানে যে হিউম্যান ফিগারগুলো দেখা যাচ্ছে এর সবকটাই কাগজ দিয়ে বানানো। মাঝখানে ল্যান্টার্নটা কেনা, তারপরে ওটা রং করা। এই মাশরুমটাও কিনে রং করা। এই ক্রিসমাস ট্রিটাও কেনা, যার উপরে আমি পম জাস্ট স্টিক করে দিয়েছিলাম। আর তার পেছনে যে জিনিসটা আছে সেটা আমার বানানো। নববর্ষের আগের দিন সকালবেলা হঠাৎ করে মনে হলো যে কিছুই তো বানানো হয়নি, কিছু জিনিস কিনে আনি। সেই জন্য এই ছোট ছোট ক্যানভাসগুলো কিনে এনেছিলাম, যার উপরে আমি কালার করেছি। আর ওপরে সবুজ পাতা, যেটা প্লাস্টিকেরই পাওয়া যায়, সেগুলো স্টিক করে দিয়েছি। এটা একটা কাচের বোল, তার মধ্যে ফুলের একটা মালা, আর তার সাথে কিছু পাথর ছিল আমার কাছে, সেগুলো রেখেছিলাম। এখানে তো দেখাই যাচ্ছে গোলাপ ফুল, তার সাথে কিছু ঝিনুক কুড়িয়ে এনেছিলাম আমরা পেন্সাকোলা বিচ থেকে। এর ওপরে রেখেছিলাম কিছু পুঁতির মালা, যেগুলো ডলার ট্রি থেকেই কেনা। প্যাঁচাটাও কাগজ দিয়েই বানানো, আগের বছর লক্ষ্মী পুজোর সময় বানিয়েছিলাম। আর তারপরে এই যে দেখতে পাচ্ছেন, এই জিনিসটা পুরোটাই তাড়াহুড়ো করে বানানো, সেই জন্য একদম ফিনিশিং ভালো হয়নি। যাই হোক, পয়লা বৈশাখের কনসেপ্টের ওপর কিছু একটা বানানো হয়েছে। এটা ক্লে দিয়েই বানানো পুরোটা। পয়লা বৈশাখের আগের দিন রাত্রিবেলা এটা বানানো, সেই জন্য এটা শুকায়ও নি। পাশে আর একটা কাচের বোলে রেখেছিলাম কিছু পেবলস, আর তার উপর গোলাপ ফুল। তার পাশের ফুলদানিটা এখানেই সবসময় থাকে, তার উপর কিছু ফুল জাস্ট অ্যাড করে দিয়েছিলাম। আর এই যে বাস্কেটটা আছে, এখানে কিছু ফুল চেঞ্জ করেছিলাম। অ্যাকচুয়ালি এখানে হলুদ ফুল থাকতো, কিন্তু যেহেতু নববর্ষ তো লাল ফুল দিয়ে দিয়েছিলাম। বাড়িতে আর সেভাবে কিছুই রান্না হয়নি সেদিন। এই ছিল আমার সারাটা দিন পয়লা বৈশাখের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভ নববর্ষ।